এইটা হচ্ছে রোজার আগের দিন আমরা যে আমার বান্ধবীদের বাসায় গিয়েছিলাম, বলেছিলাম যে আমরা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো আমরা কি কি করেছিলাম আমার বান্ধবীর বাসা নিয়ে। তো আমি আমার মেয়ের ব্যাগের মধ্যে আমার বাসায় পরা জুতা নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কোথাও গেলে অবশ্য খালি পায়ে হাঁটতে আমার অনেক কষ্ট হয় কারো বাসার মধ্যে। এখন তো গরম চলে আসছে, এখন মোজা পরাও যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে, খুব হাসি ঠাট্টা মজা নিয়ে, এবং এই সারা দিনটা আমি কি করেছিলাম সেটা নিয়ে। তো আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তো যাই হোক, এই ড্রেসটাও কিন্তু আমার পরা হয়নি, এরকম অনেক অনেক ড্রেস পরে আছে যেগুলো আসলে পরাই হয়নি। আর এই ড্রেসটা সেই ড্রেসই ছিল যেটা আমার হাজব্যান্ড হেজাব কিনে দিয়েছিল এর সঙ্গে ম্যাচিং করে। বাট আমার চুল একদমই ভেজা ছিল, আমি মাত্র গোসল করে আসছি, এই জন্য হেজাব পরি না। আর এই যে যাওয়ার সময় আমি আমার ছেলেকে অনেক বেশি করে সিম্বার ব্যাপারে বুঝাচ্ছিলাম যে এটা করবি ওইটা করবি, এই জানালা আটকায় রাখবি, তুই বাইরে যাওয়ার সময়, না হলে সিম্বা কিন্তু পড়ে যেতে পারে। আসলে যাওয়ার সময় আমি তো কেয়ার করি, মেনলি আবার ওকে ভালো মতো বুঝিয়ে দিয়ে যায়। তো একটা সময় কিন্তু ওরা বিরক্তও হয়ে যায় এই বোঝানোর জন্য। তো যাই হোক, আসলে ভালো তো বাসি সিম্বাকে অনেক, এই জন্য এরকমটা হয়ে থাকে। তো আমরা রিক্সায় উঠে নিলাম, এখন আমরা সবাই একটা লোকেশনে যাব, যেটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর গেট। ওখান থেকে সবাই একসঙ্গে চলে আসলাম। তো এই যে আমরা চলে আসছি অলরেডি বারাদি বাবুপাড়ায়, হচ্ছে আমার বান্ধবী বাসা। মোস্টলি এটা হচ্ছে হিন্দুদের বাসা, কারণ এটা সবাই, আমার বান্ধবীও হিন্দু এবং এই এলাকাটাতেই হিন্দুরা থাকে। বাট হিন্দু হলেও যে এই প্রথম আমি কাউকে আমার অন্তর থেকে বান্ধবী এবং ভালোবাসা দিয়েছি, কারণ যেহেতু ও হিন্দু, আমি প্রথম থেকে হিন্দুদের অনেক ইয়ে করতাম যে ওরা হয়তো কেমন হবে এরকম। বাট এর সঙ্গে মেশার পর আমি বুঝেছি যে আসলে ধর্ম এটা কোনো বিষয় না, মানুষের মন মানসিকতাই হচ্ছে মেন ব্যাপার। কারণ ও অনেক অনেক ভালো মনের একটা মানুষ, এবং ও ছাড়া বিশেষ করে আমাদের বান্ধবীদের মধ্যে যে আড্ডাটাগুলো হয়, এই আড্ডাগুলো জমেই না। কারণ আমাদের আড্ডার মজাটাই থাকে ওকে নিয়ে 90%, আর আমাদের বাকি 10%, মানে এত ভালো লাগে। এই তো ও বসে আছে অলরেডি ফ্লোরে, দেখি ওর বাবু নিয়ে, আর আমরা কিন্তু আসছিলাম ওর বাবু দেখতে। তো এইখানে আমাদের জন্য যাওয়ার পরপরই নাস্তার আইটেম করেছিল ও। এখানে হচ্ছে ডাল, সবজি, মুরগি এবং মিষ্টি রসগোল্লা ছিল, জিলাপি ছিল, নবাবী সেমাই ছিল, টমেটোর চাটনি ছিল। তো যাই হোক, ও কিন্তু যথেষ্ট পরিমাণ ছোট বাবু নিয়ে আমাদের জন্য আইটেমগুলো করেছিল। আর গরম গরম আমরা যাওয়ার পরপরই লুচি ভেজে দিয়েছিল। আসলে ও হচ্ছে অনেক সুন্দর লুচি বানাইতে পারে, যেহেতু ওরা হিন্দু, ওরা রেগুলার লুচি খায় এই কারণে। আর লুচির ভক্ত কিন্তু আমি হয়েছি একমাত্র ওর বাসা থেকেই, কারণ এত পরিমাণ লুচি খাওয়া শিখেছি ওর বাসাতে এসে। এর আগে আমি কখনোই লুচি খাইনি, যখন ওর বাসায় ফার্স্ট আসছিলাম তখনই আমি রসগোল্লা দেখে এত মজা পেয়ে গিয়েছি যে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম যশোরে, তো তখন কিন্তু প্যারিস রোডে আমি লুচি আর মিষ্টি রেগুলার খেতাম পরীক্ষার সময়। তো আসলে এখানে আমরা সবাই নাস্তা খেয়ে, আর একটা জিনিস আমরা সবসময়ের জন্য করি, যেটা হচ্ছে আমরা গিয়ে আমরা নিজেরা যেখানেই যাই সবাই মিলে একসঙ্গে রান্না করি, দেন খাওয়া দাওয়া করে চা বানিয়ে আড্ডা দিয়ে চলে আসি। তো এটা হচ্ছে খাসির মাংস রান্না করেছিল। আর এখানে আমাদের মধ্যে যে বড় যে বা আপুটা, মানে উনি হচ্ছে রান্না করবে। আমরা অনেক অনেক আমার মজা করছিলাম, আর এই জন্য সে টি শার্ট পরে ফেলছিল, কারণ ছিটা টিটা লাগবে তার সাদা জামায়, যার জন্য আমি তাকে ক্যামেরার মধ্যে নিই নাই। পরে অবশ্য আসবে একদম ভিডিওর লাস্টে। তো যাই হোক, এই হচ্ছে ওর বাসা। ওর বাসা আমি টুকিটাকি লুকটা একটু দেখাই নিলাম। ওর ডাইনিং, ড্রয়িং, বেডরুম, এর সব কিছু মিলাইয়ে আসলে অনেক সুন্দরভাবে গুছাইছে কিন্তু ও। এই তো এই যে যে চেয়ারগুলো, ডাইনিং টেবিল, এই সেটটা অনেক অনেক সুন্দর হয়েছে। আর একটা মজার জিনিস, যে আমি ওর স্টোর রুম দেখাতে যাচ্ছিলাম যে সবাইকে স্টোর রুমটা দেখাই, বাট ও মানে বলছিল যে স্টোর রুম কেউ দেখায়। আমি বলছি যে অবশ্যই সবাই বুঝবেই যে এটা স্টোর রুম। তো যাই হোক, ওর আর একটা মজার কথা না বললেই নয়, যেটা হচ্ছে ওর ড্রয়িং রুমটা অনেক সুন্দর করে সাজানোর পরেও ওর ড্রয়িং রুমের টিভিটা এখনো আনে নাই। তো আমরা সবাই বলছিলাম যে আসলে কত ইঞ্চি টিভি নিবি, বা তুই হচ্ছে কবে টিভি নিবি, টিভিটা এখনো নিস নাই কেন। তো ও তখন বলছিল ওর বাসাটা কিন্তু নতুন করেই উঠছে, তারপরেও কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে বাসাতে উঠেছে, 2 বছর মতো। তো যাই হোক, টিভির ওর ওখানে, তো আমরা যখন বলছিলাম টিভির কথা, তো ওখানে বলছিল যে
আমার বার্থডে আছে সামনে, তোরা সবাই মিলে এবার টিভিটা গিফট করবি। মানে এত পরিমাণ দুষ্টু, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, ওর বাসার লুকটা সবাই দেখেই নিলেন যে আসলে ওর বাসাটা অনেক সুন্দর করে পরিপাটি করে গোছানো। ও অনেক ভালো মনের একজন মানুষ এবং সুন্দর করে ওর বাসা সব কিছু গুছাইতে পারে। অ্যাকচুয়ালি আসলে হিন্দুদের মন মানসিকতা যে এত ভালো হয় সেটা আমার জানা ছিল না। আর এটা হচ্ছে আমার বান্ধবী, এখানে ওর সাজানোগুলো আমি একটু দেখিয়ে দিই। আর আমার বান্ধবী, আমরা সবাই মিলে যখন রান্না করি, আড্ডা দিই, খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার উপর দায়িত্ব পড়ে হচ্ছে আমার চা বানানো, কারণ আমরা যত এই যে 6-7 বছর যে প্রোগ্রামগুলো করি, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি সবার বাসায় গিয়ে চাটা আমাকেই বানাইতে হয়। মানে যেহেতু সবাই মিলে রান্না করে, আমি কিন্তু রান্নার মধ্যে একটুও থাকি না, কারণ সবাই রান্না করে, সবার মধ্যে কিন্তু ছোট আমি। তো যাই হোক, রান্নাটা যখন ওরা করে আর চাটার দায়িত্ব পড়ে আমার উপর। আর এখানে দুই বাবু খেলা করছিল, বাবুটা কিন্তু উঠে, আমার বান্ধবীর বাবু ছুটে দাঁড়ানোর চেষ্টা করছিল, আর আমরা অনেক মজা করছিলাম। বাট আমি যদি এই ভয়েসগুলো শোনাইতে পারতাম হয়তো আপনারাও অনেক কিছু বুঝতে পারতেন, বাট আমি কোনো ভয়েস দিই নাই, শুধু আমি হাসছি হাসছি, মানে এত পরিমাণ হাসির কথা বলছে আমার বান্ধবী। আর ও যে এত মজার মানুষ সেটা আসলে ওর সাথে না মিশলে কেউ বুঝতে পারবে না। এই যে চায়ের দায়িত্ব আমার উপর চলে আসলো, যেহেতু আমরা এখন চলে যাব, তো যাওয়ার আগে অবশ্যই চা করব। আর চাটা করি সবসময়ের জন্য আমি, সেটা আমার বাসা হোক বা যে কোনো বান্ধবীর বাসায় হোক, লাস্ট ফিনিশিং চাটা আমার হাত দিয়েই হয়। তো ওরা সবাই ড্রয়িং রুমে এখন গল্প করছে আর আমি এখন বসছি চা বানাইতে। আমি একটু জুম করে দেখাই। তো যাই হোক, চাটা অনেক মজা হয়েছিল, সবাই বলছিল। আর আমার হাতের চা সবাই সবাই খুবই খুবই পছন্দ করে সবাই। তো এখানে এখন বিদায় নেবার সময়, আমরা এখন চলে যাব, কারণ সন্ধ্যা প্রায়, যেহেতু আজকে লাস্ট রোজা। হাই দিচ্ছে, যে এই যে ওর এত সুন্দর নিষ্পাপ চেহারা দেখে কিন্তু বুঝবেন না যে ওর মুখের মধ্যে এত পরিমাণ দুষ্টুমি দুষ্টুমি কথা আছে, বাট ওর চেহারা এমনভাবে নিষ্পাপ করে থাকে এটা ধরাই যায় না। ও কিন্তু আমাদের মধ্যে থেকে সব থেকে দুষ্টু হচ্ছে ও। তো যাই হোক, আমরা সবাই এখন বিদায় নিচ্ছিলাম আর আমি বাই দিচ্ছিলাম, কারণ যেহেতু চলে যাব সবাইকে, আর সবাইকে বলছিলাম ও একটু বাই দিয়ে দে, তো বাই দিচ্ছিল। দেখেন দুষ্টু, এই ভয়েস কথাগুলো যদি শোনাইতে পারতাম তাহলে আপনারা অনেক অনেক মজা পেতেন। আর আসলে অনেক মজা করে কাটানো যায় বান্ধবীদের সাথে সবসময় এক জায়গায় হলে। তো আসলে এরা খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।